গুড মর্নিং ঈশান বিশ্বাস। এই যে ঈশান বিশ্বাস, গুড মর্নিং। এদিকে তাকাও। ডাকলো, আপনার ঘুম কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে? কেমন ভালো হয়েছে? একটু বেশি ভালো না অল্প অল্প ভালো? বেশি ভালো। বেশি ভালো হইলে কি কেমন লাগে বলো তো একটু? ভালো লাগে। এই যে বড় ডাকলো, বড় ডাকলো, আপনার কেমন হয়েছে ঘুম? ভালো। তুমি জানো কালকে রাতে আমার মেয়ে আমার বিছানা করে দিছে। তোমার সে আমার মেয়ে কত ভালো, কত লক্ষ্মী। এর জন্যই মানুষ মেয়ে চায়, মেয়েরা যা করে দেয় ছেলেরা তার আশপাশ দেওয়া যায় না। কদিন পরে ঈশান আমার দিকে ফিরেও দেখাইব না। সারা বড় হইলে বলে আমার কত কিছু কিনে দিব, বিয়ে হইলে বড় ঠিকই আমার কিনে দেবো, ব্যাগ কিনে দেবো, এই কিনে দেবো, সে কিনে দেবো। মা তুমি এটা পড়ো, এটা নেও, ওটা নেও, এটা কিনবা, তোমার কি খাইতে মন চাই কও, তাই না? সারা তারপরে এখানে আমার কাজ করে দেবো। তাই বুড়ো হলে পরে ঈশান আমার না দেখে তখন সারা আমার সারার বাড়িতে নিয়ে যাবো। নিয়ে যাবি না? যাবি নিয়ে না? বিয়ে করে নিয়ে ভুলে যাবি আমার নিয়ে নি না কোথাও পোলাবার মানুষ করবো কেরা? না রে, আমি করাবো না। বাসন কিনে সন্দেহ যাকে পড়বে, তাই না? তুমি এ পর্যন্ত যাইবেই না, পোলাবার তো দূরের কথা, মেয়ের বিয়ে দেওয়া কিনে দেয় সন্দেহ কি? তার জন্য তোমার আগে ইতি টেনে দিলাম। আজকে হচ্ছে একাদশীর পারণ। তো এই যে দেখেন, আজকে অর্চি দিয়া ফুল দিয়া পূজা সারলাম সকালবেলায়। পূজা করা হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয় না এখনো, মানে ভাত বসাইছে আর কি। একাদশীর পারণ হচ্ছে 9:55 নাকি 45-এর মধ্যে শেষ করতে হবে। কয়টা বাজে ঘড়িতে? ভাত প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, এই যে পারণের প্রসাদ। এখানে হচ্ছে চিড়া দিছি, কলা দিছি, আর ফলের জন্য শুধু বড়ই ছিল, যা আছে এইগুলো দিছি আর কি। অন্ন দিতে হয় পালনের জন্য, এর জন্য চিড়া দিছি, অন্ন বলতে চিড়া দিছি আর কি। তো আজকে আমরা কি দিয়ে পালন করবো চলেন একটু দেখাই আপনাদের। এই যে আমার পালনের খাবার, এটা কি বলেন তো? অন্ধকার আসতেছে। ডাল চালের ভাত, মুগ ডাল দিয়ে রান্না করছি, মুগ ডাল চালের ভাত, সাথে হচ্ছে আলু ভর্তা। এটা এখনো হয় নাই, মনে হয় হয়ে গেছে প্রায়। তো এখন হচ্ছে প্রসাদ দিয়ে আর কি পালনটা করব, তারপর হচ্ছে ভাত পরে করবো। দেখেন অবস্থা, দেখছেন? এই হচ্ছে রুমের অবস্থা, কি অবস্থা। এইমাত্র সারা ঘুম থেকে উঠে গেল। আর এখানে চাদর দিয়ে রাখছে কেন জানেন? ওই যে পাশে বিল্ডিং হয়েছে না, রাতের বেলা ওনারা কাজ করে, লাইট এত পরিমাণে রুমের ভেতরে ঢুকে যে মনেই হয় না লাইট বন্ধ করছি। তারপরে শব্দ তো আছে অনবরত, সারাটা দিন এত বেশি শব্দ। তো আমি আগে বিছানাটা পরিষ্কার করি, তারপর হচ্ছে পালন করব। তো এই তো ভাবলাম যে আগে এইটাই শেষ করে নিই, মানে পালনটাই শেষ করে নিই আগে। এখানে হচ্ছে ফল নিলাম, খাবে না? মা কি খালে একবারে কলা দিয়ে মাই খাওয়ালে, মাখলে খাইতে সুবিধা হবে, ভালো লাগবে খাইতে। চিড়াটা কিন্তু খাইতে অনেক স্বাদ, পেটের জন্য ভালো। এটা কি শর্টকাট আর কি বলতে পারেন যে ভোগ, কারণ হচ্ছে পালনের সময় অন্ন দিয়ে নাকি ভোগ দিলে ভালো হয়, আমি যতটুকু শুনছি আর কি। আমি তো সব কিছু জানি না, যতটুকু জানি আর কি। তো এর জন্য ভাবলাম যে চিড়াটাই সুবিধাজনক, কারণ অন্য কিছু দিলে আবার রান্না করতে হবে, নিরামিষ রান্না করার প্রয়োজন হয় না। নেওয়া আসো, হাত পাতো। সারা ব্রাশ করছিস? প্রসাদ খাবি না? ওই সারাদা বিশ্বাস, স্পেশাল প্রসাদ এটা খাই মনে করো অর্ধেক পেট ভরে যাবো, বাকিটুকু ভাত খাই বেশিস। সারা রাত্রে বিছনা করে দিতে, সারা বাবা রাত সকালবেলা বিছনা উঠে দিব, ভাবছিলাম উঠে দিব, এখন জানি না কি করবো, অর্ধেক উঠে দিয়ে আবার যেও পারে। ঠিক ঠিক না ওনার, তুমি তো উঠাও, তাই তো করলাম, তুমি তো উঠাও। যা কাজ কর, যা 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 কাজ কর, যা কাজ কর। ও তোর তো ব্রাশ করে রয়েছে, ঈশানের ব্রাশ করো, ঈশান ব্রাশ নেও, সারা ব্রাশ নেও, সবাই মিলে তাড়াতাড়ি ব্রাশ করে ফেলাও। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, জানো না তোমরা? কালকে রাত্রে ভেঙে গেছে ওটা, আগেই ভাঙছে অবশ্য। ঈশান উপর থেকে চাতুটা নামতে নামে ফেলো তো। হ্যাঁ হ্যাঁ
1 2 3 ঈশানে তো অনেক শক্তি, ঈশান তো শক্তিমান। আর এখন কিছু মনে সমস্যা নেই, দেখা যায় না তো কিছু থেকে। হ্যাঁ, ভূতের মতো দেখা যায়, ভূতের মতো দেখে লাভ কি, তোমার চেহারা দেখা যায়। ছায়া মানুষ দেখতে দিবে না। ঈশান থেকে ব্রাশ করতে হয়। এইটা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে কলার খোসা ভেজানো জল। তো কলার খোসা ভেজানো জল দিলে নাকি গাছ অনেক ভালো হয়, গাছ অনেক তরতাজা হয়। এর জন্য এটা আমি কালকে এই টবে মাটি অনেক বেশি হয়ে গেছে, জল দেওয়ার জায়গা নেই মাটির ঠেলায়। কাজের জিনিস থাকে না, কাজের জিনিস ঠিকই থাকে। সরিষা গাছ ঠিকই রয়েছে, তুলসী গাছটা মারা গেছে। কেন দুই চোর দুই আসামি এখানে মোবাইল নিয়ে বসে বসে গেম খেলতেছে। তোর শুন না, তোরা কি তোর সাধু। এখন হচ্ছে আমরা খাবো, দীর্ঘ একদিন পর আজকে আমরা ভাত খাবো। কি মজা, আজকে ভাত একটু বেশি স্বাদ লাগবে না। আসলে একাদশীর মধ্যে কি ভাত না খাওয়ালে কি হবে, একাদশীর মধ্যে ভাতের চেয়ে ভালো ভালো খাবার খাইছি। তো এর জন্য সারা সকালবেলা উঠে আমার বলতেছে কালকে তোমার খিদা লাগে না, এত খাবারের পর কখনো খিদা লাগে বলেন। ফল খাইছে, খিচুড়ি খাইছে, বাদাম ভাজা বাদাম খাইছে, আবার বাদাম দিয়ে খিচুড়ি রান্না করছে ওইটা খাইছে। আবার উনি ওনার বাপের বাড়ি গেছিল, বাপের বাড়ি বোনের বাড়ি সব একসাথে। তো সেইখানে যা উনি আবার সেবা নিয়ে আসছে, তারপরে বলে আমার কেন খিদা লাগলো না কালকে, কালকে আমি একাদশী ছিলাম। এত খাবার খাওয়ার পরে তোমার খিদা লাগবে, তাই না? চকচক কোনো না, আমার ছেলে এমনি চকচকা। তোমারটা দাঁড়িয়ে আর চুলের জ্বালা কিন্তু দেখা যায় না, তোমারটা চকচক। আমাদের সকালের সেবা খুলতে খুলতে চাপতে পারে। তো সকালের সেবার আছে হচ্ছে ডাল চালের ভাত, আলু ভর্তার সাথে শুকনো মরিচ। তো এখন খাওয়া দাওয়া করি বাচ্চাদের জন্য সেম খাবার। এত ভাত খেয়ে এখন না, এত ভাত নিজের গালে মনে হচ্ছে উড়িয়া পরে মনে হয় হায় হায় রে এত ভাত খেলে তো ডায়াবেটিস হয়ে যাবে। না তা নিও না, এত ভাত খেয়ে যদি পানি দিলে তোমার কাছে নিও। আগে যদি আমি মেঘ বেলায় পরে ওই জিনিসটা তোমার দিতে পারবো না। এই তো খাইতে বসলাম, লবণ দেখে নিয়ে একবারে পারফেক্ট। আমি এত ভালো রান্না করি কিননি গাইকো, একটু মাঝে মাঝে খারাপ রান্না তো করতে পারি, সবসময় ভালো ভালো রান্না করি আমি। এসে তোমার কপাল কত ভালো, আমি কত ভালো ভালো রান্না করি তোমার শুনবো। আমি তো খাইতাম না, তোমার অনেক রান্না করে আমার বিপদে বলে খাওয়ান লাগে। তোমার বড় আলুটা দেয়, কারণ তুমি তো বলে ভিডিও বানাবে, তাহলে আবার তোমার শর্ট করবো আলুতে। তো শুকনো মরিচ নিয়েছি, ভাতের মধ্যে ঘি দিয়ে আছে, ঘি দিয়ে রান্না করছে একবারে ভাত। শুকনো মরিচ নিয়ে মেখে গরম রয়েছে ভাত। সকালবেলা ভর্তা ভাতি শ্রেষ্ঠ খাবার। সব নাই কেন একসাথে আমি মাখো, কিন্তু গরম দেখে মানতে পারতেছি না। আর ভাত মনে হচ্ছে পারবো কিনা, তাই তো মানতেছি না। পারবা ওই কটা ভাত মাখলে অল্প সুন্দর। কিন্তু আমার আজকে ভাত খাওয়ার আগে তেমন একটা হইতেছে না, আর একটু পরে মানে 1 ঘন্টা পরে খেলে ভালো। মুগ ডাল ডাল চাল ভাত ভালোই লাগে, খারাপ লাগে না, খাই দাও। ওই আজকে পোলাও ছিল, ডাল ছিল ভাত রান্না হাতটা 170 নিয়ে 80 টাকা কেজি পোলাও চাল হয়েছে, 160 টাকা কেজি। ওই চালটা ডাল চাল ভাত রান্না করে। আর আমি আনছি 120 টাকা, আমি দামি ডাল নিই। আমার কোনো সমস্যা নেই, খিচুড়ি হলে তো ফাটাফাটি। বুনা খিচুড়ি কিন্তু বুনা খিচুড়ি মানে একটু হালকা ঝুল ঝুল, ওই তো ওটাই বেশি আমি মাখা মাখা খিচুড়ি। ঠিক আছে, সব সবজি টবজি দিয়ে একবারে লাবড়া খাবড়া করে খাবো। ঠিক আছে। মিষ্টি কুমড়া থাকলে ভালো হতো, কিন্তু মিষ্টি কুমড়া রামু মিষ্টি আনতে, যে সুন্দর মিষ্টি করে পাতা কেটে কেটে বেশি যা কিন্তু খাওয়া দেখতে দেখলি সুন্দর, খেতে তো মিষ্টি আশপাশ দেয় না। ও দেখতে সুন্দর লেবু তোমার খাইতে। কি লাগছে আমি বুঝছি, আমি খেলেছি তুমি ঢুকিল আনছো। হ্যাঁ আনছে যাই, আমার ভাত খাইতেছ তো সেটা করতেছি 1 ঘন্টা পরে খামু। আমি যদি কেমন হয় তোমার কাছে দেখাই পারতাম, সত্যি কথা না মিথ্যা কথা। মানুষের এমনি হয় না সমস্যা। তোমার খাবার দেখে আমার একটু লোভ বানিয়ে নেয়, পাগল না। দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিছি। আজকে নিরামিষ রান্না করবো। এখানে হচ্ছে বাঁধাকপি, নিচে হচ্ছে আলু আছে ছোটো ছোটো করে কাটা। বাঁধাকপি আলু দিয়ে একটা
ভাজি টাইপের করব নিরামিষ। আর এখানে হচ্ছে আরেকটা ভাজি করব, এটা হচ্ছে বাচ্চাদের জন্য আলু, লাউয়ের খোসা আর হচ্ছে ফুলকপি, এই তিনটা উপকরণ একসাথে মিক্সড করে একটু ধনিয়া পাতা দিয়ে ভাজি করব তোমাকে যা। আর এখানে হচ্ছে লাউয়ের যে তরকারি, লাউ বটি বলি আমরা, সেই লাউ বটি রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে বাঁধাকপিটা করব। এখন রান্না করি বাঁধাকপির। তো এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, আদা দিব না, আমার আদার গন্ধটা খুব একটা ভালো লাগে না, আমি নিতে পারি না আদার গন্ধটা। এখানে ফুলকপি ভাজি রান্না করছে, কি করছ তুই? হ্যাঁ। রকমের উপকরণ দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে একটু জিরে আমি ভাইজা রাখছি, ওটা গুঁড়া করে নেব, ওটা হচ্ছে নামানোর আগে দেবো। এখন হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করে নেই। এই যে দেখেন এখানে বিল্ডিং হচ্ছে একটা, দেখছেন? এই বিল্ডিং হওয়ার কারণে সারাটা দিন আওয়াজই মনে করেন যে মাথা খারাপ হয়ে যায়, সারা দিন আওয়াজ হয়। কি করবা? তুমি আমার একটা বউ কিনে দিবে? বউ কিনে দিলে তাই কি হবে? বউ কি আমার কাজ করে দিবে? কাজ করে দিব, তোমার বউ কিনে দিব। তোমার একটা বউ কিনে দিব, তোমার কাজ করে দিব, রান্না বান্না সব করে দিব। রান্না বাড়া সব করে দিব আমারে? হ্যাঁ। তাই? যখন তুমি আমরা জানতে বুড়া হয়ে যাবে কা, যখন তোমার হাতটাই না, তোমার হাতে যে বউয়ের কাছে নিয়ে তোমার খাওয়াই দিব। আমার খাওয়াই দিব? আমার কোনো চিন্তাই নেই, সেন আমার একটা বউ কিনে দিব, মলে নাকি আসো, সেই বউ আমার সব রান্না বাড়া করে কাজ করে দেবো নাকি? কাজ করে দিব, আর আরো মেলা অনেক জিনিসপত্র কিনে দিব, যে তোমার সব কাজে। ঠিক আছে, এখন যাও বাবার কাছে, এখানে যাই না, যাও। টিয়া পাখি, তুমি তো একটা টিয়া পাখি, টিয়া পাখির মতো টুকটুক করে সারাদিন কথা বলে। কত টাকা দিবা? 1 লাখ টাকা। 1 লাখ। 1 লাখ টাকা দিবা? 1 লাখ 1000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে ফ্রিজ ভেঙে যায় বোকা তো, আমি এখানে কাজ করতে আসছি। তারা আমি এখানে এই রান্না করতেছি। এখানে বন্ধ করে দেবো ফ্রিজটা, আস্তে দিও আস্তে। বাঁধাকপির মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিই। বাঁধাকপির তরকারিতে আমার একটু মটরশুঁটি দিলে না খুবই ভালো লাগে। বাসায় মটরশুঁটি আনা ছিল, ফ্রিজিং করে রাখি, মানে ফ্রোজেন করে রাখি আর কি। তো ভাবলাম একটু দিয়ে দিই, একটু দিলাম। আর মটরশুঁটি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, এর জন্য নামানোর 1-2 মিনিট আগে দিলেই হয়ে যায়। তারপর হচ্ছে একটু জিরে গুঁড়া দিলাম। এই তো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল। যে পিকনিক তো করতে আসো, বসে বসে বাদাম খেতে চলবে, পিকনিক না, ছোটো মোটো পিকনিক, কম খরচের পিকনিক। ফ্রি থেকে নেই পিকনিক, বাদাম কি ফ্রি নিয়েছি? বাদাম টাকা দেখে নি নাই। এবার খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম একটু, আমি হাঁটতে আসছি। আর ইশানা সারা আসছে হচ্ছে হ্যাঁ, ইশানা সারা একটু ক্রিকেট খেলতে আসছে। ওদের আসলে কি বলেন তো, বাসা থাকতে থাকতে এত বিরক্ত করে, ওর জন্য আমরা দুজন প্ল্যান করলাম আর কি, যে আমারও হাঁটা দরকার, সেহেতু বিকেলবেলা আমি হাঁটবো আর তুমি বাচ্চাদের নিয়ে একটু খেলবা, এই ক্রিকেট খেলবো, এই বল খেলবো আর কি। এখানে যেটা সরকারি কোয়ার্টার, অনেক বাচ্চা আছে বিকেলবেলা এখানে খেলাধুলা করে। শহরে তো বুঝিনি, খেলাধুলার জায়গার খুবই অভাব, তো এইটুকু জায়গা পাওয়া অনেকটাই ভাগ্য। ঈশান বিশ্বাস তো বল একটাও মারতে পারে না, ব্যাটের সাথে বল একটাও লাগে না ঈশান তোমার। হয়েছে, এখন চলো তাইলে, আমাদের তো খেলা মোটামুটি শেষ হয়ে গেল, এখন বাসায় যাই, চলো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ মারো মারো মারো, বাহ, তোমার তো একটাও হয় না। সন্ধ্যার সময় চাঁদ উঠছে, সন্ধ্যার সময় চাঁদ উঠছে। এই দেখেন বাদাম নিয়ে আসছিলাম, আর এই যে 1 বোতল জল নিয়ে আসছিলাম, জল সব খেয়ে শেষ করে ফেলেছি। এখন বাদাম খেলে পিপাসা লাগবে,
এখন জল কই পাবি? এখন বাসায় যেয়ে জল খাইতে হবে। তো হেঁটে বাসায় চলে আসছি। হাঁটতে হাঁটতে বাচ্চাদের খিদে লাগছে, হাঁটলাম আমি আর খিদে ওদের বেশি লাগলো। এখন কি করার, বাচ্চারা বাসায় থাকলেও বিরক্ত হয়, বাইরে গেলেও একটু থাকার পরই বাসায় আসার জন্য বিরক্ত হয়ে যায়। কি যে যন্ত্রণা, স্কুল বন্ধ হয়েছে মানে যে আমার কাছে মনে হইতেছে এখন ইদানিং আরও বেশি খারাপ থাকি। স্কুল যখন ছিল তখন মনে হয় যে ভালো ছিলাম। যাই হোক, তো ওদের নিয়ে একটু বাইরে আসছিলাম। আমার হাঁটাটা খুবই দরকার, কারণ আমি চাচ্ছি যে হেঁটে আমি আমার ডায়াবেটিসটাকে একটু কন্ট্রোলে রাখবো, যাতে আমাকে কোনো মেডিসিন নিতে না হয়। এর জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি এই 40 মিনিটের মতো হাঁটার আর কি। তাই প্ল্যান করছি যে আমি হাঁটবো, সাথে হচ্ছে ওদেরকে নিয়ে আসবো, ওরা একটু খেলবে আর আমি একটু হাঁটবো, তাহলে দুইটাই ব্যালেন্স হবে আর কি। এর জন্য আর কি নিয়ে আসছি। এখানে হচ্ছে ওদের জন্য একটা খাবার বানাচ্ছি, সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে পারেন। তো তারপর হচ্ছে দিব হচ্ছে এটাকে কি বলে, মেয়োনিজ বলে মনে হয়। তো উচ্চারণে ভুল হলে আপনারা ক্ষমা টমা করে দিন। এই জিনিসটা খুবই ভালো লাগে দিলে পরে, বার্গারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা শুধুমাত্র তোদের জন্য এনে রাখছি, বার্গার বানানোর জন্য। তো এখন হচ্ছে মিক্সড করবো। এর মধ্যে ধরেন যে একটু পেঁয়াজ টিয়াজ দিলে ভালো হইতো, কিন্তু এখন আমার কাটতে ইচ্ছা করতেছে না। আমি এইমাত্র বাড়ি থেকে আসছি, তো আমার এনার্জি নাই, তো এর জন্য শর্টকাট আমি করে দিতেছি আর কি। তো এখন হচ্ছে আসল কাহিনী শুরু। আরে রুটিগুলো এত মনে করেন, দেখেন তো কি অবস্থায় যেতেছে, কাটতেছে। এই তো এখন হচ্ছে পুর ভরার কাজ। একটা খাওয়া গুণা রুটিগুলো না বেশি, মানে এত সফট, কাটতেই পারতেছে না। যাই হোক, মোটামুটি চলবে। দেখছেন কি অবস্থা হয়ে গেছে। ওই সিলেটে রাখছে হয়েছে, ক্যামেরা বন্ধ করে দিন। এই যে বার্গার বানানো কমপ্লিট। কামড় দিবা খালি। তুমি এটা নিচে নাও, তুমি এটা নিচে নাও। তোমার তোর কি বাটি নাকবো? দাঁড়া, তোর আইসান খাও, কামড় দাও। কামড় দে। অনেক মজা হয়েছে। ইহান কেমন হয়েছে বাবা? বজা মজা